বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি ঢেঁড়স আলু দিয়ে সিম্পল রেসিপি। আমি যেভাবে রেসিপিটা রান্না করে নিয়েছি সেভাবে রেসিপিটা রান্না করে নেবে। পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখে অবশ্যই লাইক দিয়ে দেবে। ঢেঁড়সগুলি নিয়ে নিচ্ছি। সবগুলো ঢেঁড়স রান্না করব না, এই ঢেঁড়সগুলি থেকে একই সাইজে ঢেঁড়সগুলি নিয়ে নেব। যতটুকু ঢেঁড়স রান্না করব ততটুকু ঢেঁড়স নিয়ে নিলাম। ঢেঁড়সগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। আর 4টে একই সাইজে আলু নিয়ে নিলাম। সবগুলি কেটে নেব। ঢেঁড়সগুলি একই সাইজে কেটে নিয়েছি, আলুটাও একই সাইজে কেটে নিয়েছি। জলে ভিজিয়ে রেখে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে ঢেঁড়সগুলি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, ঢেঁড়সগুলি দিয়ে দিচ্ছি। অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে ঢেঁড়সগুলি ভেজে নেব। হলুদটা দিয়ে দিচ্ছি আর লবণটাও দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলি হালকা ভেজে নেব। ঢেঁড়সগুলি ভেজে নিয়েছি, নামিয়ে নেব। কড়াইতে আবার সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। প্রথমে 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা হালকা ভেজে শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দেব। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলি হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। হলুদটা দিয়ে দিচ্ছি। ভালো করে আলুটা ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা পেস্ট করেও দিতে পারো। আলুটা আরেকটু ভেজে নিচ্ছি। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর লবণ। জল দিয়ে গুলে নেব। মশলাটা গুলে নিয়েছি, সামান্য চিনি দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। আমি মশলা একদম কম ব্যবহার করে নিয়েছি, তোমরা চাইলে বেশি দিয়ে দিতে পারো। মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি, আর একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নেব। আমার ঢেঁড়স আলুর হালকা পাতলা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আলু আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা ঢেঁড়সগুলি দিয়ে দিচ্ছি। মশলার সাথে ঢেঁড়সগুলি একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, ফুটানো গরম জলটা দিয়ে দিচ্ছি। যতটুকু ঝোল রাখবো ততটুকু গরম জলটা দিয়ে দিলাম। আমি আরেকটু গরম জল অ্যাড করে দিয়েছি, কারণ ঢেঁড়স আলু সিদ্ধ হতে হবে। 2টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে লবণটাও দিয়ে দিলাম। ঢেঁড়স আলু সিম্পল রেসিপি, যে কোনো কেউ রান্না করে নিতে পারো। ঢেঁড়স আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। অর্ধেকটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা আরেকটু সিদ্ধ করে নেব।
টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। ঢেঁড়স আলুর রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। এটার মধ্যে আমি আর গরম মশলা গুঁড়ো দেব না। গরম মশলা ছাড়া এই রেসিপিটা অনেক ভালো খেতে হয়েছে, তোমরা চাইলে দিয়ে দেবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।